অপ্রত্যাশিত, অনিয়ন্ত্রিত, অপ্রতিরোধ্য। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কৌশলই যেন অনিশ্চয়তার নামান্তর। ইরানের হামলা, ইউরোপকে হুমকি, এমনকি নিজের কথারই অস্বীকার। তার এই পাগল তত্ত্ব বা ম্যাডম্যান থিওরি কিভাবে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে আর এর পরিণতি কি হতে যাচ্ছে, এ নিয়ে থাকছে আজকের এক্সপ্লেনেশন। পাগল তত্ত্ব কি? 1970-এ রিচার্ড নিক্সন ভিয়েতনাম যুদ্ধে শত্রুকে ভয় দেখাতে নিজেকে অপ্রত্যাশিত পাগল বলে প্রচার করেছিলেন। ট্রাম্প আজ সেই একই কৌশল কাজে লাগাচ্ছেন, প্রতিপক্ষকে বিভ্রান্ত করে সুবিধা আদায়ের লক্ষ্যে। বিশেষজ্ঞদের মতে এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল, যেখানে নেতা ইচ্ছাকৃতভাবে নিজেকে অস্থির ও অনিয়ন্ত্রিত হিসেবে উপস্থাপন করেন। ট্রাম্পের অনিশ্চয়তার উদাহরণ, গত মাসে ইরানের সঙ্গে আলোচনার কথা বলে হঠাৎ বোমা হামলা, নেটো জোটে ইউরোপীয় মিত্রদের প্রতি অবজ্ঞা। ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্তই যেন অপ্রত্যাশিত। তিনি ইচ্ছে করেই মিত্র ও শত্রু উভয়কে একটি প্রশ্নে ফেলেছেন। ট্রাম্প আসলে কি চান? এই অনিশ্চয়তা কাজে লাগিয়ে তিনি ইউরোপকে জিডিপির 5% প্রতিরক্ষা বাজেট বাড়াতে বাধ্য করেছেন। সাফল্য ও সমালোচনা, কিন্তু এই কৌশল সবখানে কাজ করছে না। রাশিয়ার পুতিন বা ইরানের নেতৃত্বে ট্রাম্পের হুমকি উপেক্ষা করছে, বরং ইরান এখন পারমাণবিক অস্ত্র বানানোর দিকে বেশি আগ্রহী হচ্ছে। সমালোচকরা বলছেন ট্রাম্পের অনিশ্চয়তা নীতি দীর্ঘমেয়াদে আমেরিকার বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। ইউরোপ এখন নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে। ভবিষ্যতের প্রভাব, ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট হন এই নীতি আরো তীব্র হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। কিন্তু মিত্ররা কি তখনও আমেরিকাকে বিশ্বাস করবে, নাকি বিশ্ব নতুন করে বিভক্ত হবে? অনিশ্চয়তার এই খেলা শেষ পর্যন্ত কাকে লাভ আর কাকে ক্ষতির দিকে নিয়ে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন। ট্রাম্প নিজেই বলেছেন, কেউ জানে না আমি কি করব। কিন্তু এই অনিশ্চয়তা কি আমেরিকার ক্ষমতা বাড়াচ্ছে নাকি বিশ্বকে আরো অস্থির করে তুলছে?